হাই গাইস, আসসালামু আলাইকুম। বেশ অনেক 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 দিন পর একটা লং ভিডিও শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। তো চলো, গুড মর্নিং চায়ের সাথে চার আটার রুটি সকালবেলা খেয়ে নিচ্ছি। তারপর সরাসরি চলে এসেছি দুপুরে রান্নাবান্নায়। একটু আর্লি রান্নাবান্না করব। আসলে শীতের দিন তো একটু আর্লি রান্নাবান্না করলে সারাটা দিন একটু ফ্রি ফ্রি থাকা যায়, কম্বলের তলে ঢুকে শুয়ে থাকা যায় তার জন্য। আর এই যে দুপুরে রান্না করব গরুর মাংস। এই যে গরুর মাংস ধুয়ে নিয়েছি, সাথে এই যে আলু কেটে নিয়েছি, আলুটা একটু ভেজে নিয়েছি। আলু দিয়ে গরুর মাংস রান্না করব আজকে আমি। আর করব বেগুন ভাজি। আর গরুর মাংসের সাথে কিন্তু চুই ঝাল থাকবে। চুই ঝালটা তো তোমরা দেখেই নিয়েছো বেগুনের সাথে। আর এই যে মাংসের পেঁয়াজ আর আস্ত মশলা তো আমি পাতিলে ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে গুঁড়া মশলা রেডি করেছি, আদা রসুন এর পেস্ট এদিকে রেডি করে নিয়েছি। এইগুলো এই যে আদা রসুন আর শুকনা লঙ্কার পেস্ট আমি রেডি করে নিয়েছি। এখন আমি মাংসটা বসাবো। এই যে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি মাংসটা দিয়ে নেব। তো আর বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। তো এই যে দেখো, আমি মশলাটা অনেক সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে। আর দেখো কি কালার এসেছে মশলার। এখন আমি মাংসটা দিয়ে দেব। এই যে মাংসটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে তারপর পানি দিব। তো এই যে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। আর আজকের দিনটা কিন্তু শুক্রবার ছিল। তো যেহেতু শুক্রবার একটু বিকালে কোথাও যাওয়ার ইচ্ছা আছে, দেখি যদি পারি যাব। সেজন্য আজকে একটু সেজন্যও আসলে আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করা। তো এই যে মাংসটা এখন আমি ঢেকে দেব সুন্দর করে। আর ঢেকে দিয়ে বেশ অনেকক্ষণ ধরে মাংসটা কষিয়ে নেব, তারপর ঝোলের পানি দিব। তো এই যে এদিকে মাংসটা আমি ঢাকনা দিয়ে দিলাম, আর এদিকে আমার ভাতটা কিন্তু হয়ে গিয়েছে। আর ভাতটা এখন আমি নামিয়ে নেব, ফ্যান ঝরিয়ে নেব। আর এদিকে দেখো বেগুন ভাজিটাও দিয়ে দিয়েছি, আর মাংসটাও দেখো কষতাছে। দেখো তো বন্ধুরা, দুপুরে রান্না বান্না সব কমপ্লিট করে তারপর গোসল করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে উঠে চলে এসেছি একটু ঘুরতে। তো চলো তো কোথায় ঘুরতে যাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। চলো তাহলে আমাদের সাথেই থাকো। আর দেখো এই রাস্তাটা কত সুন্দর। আসলে রাতের রাস্তা খুব সুন্দর দেখা যায়। তো আমরা এখানে নামবো। এই যে দেখো মেট্রো ফুড পার্ক। তো এই রেস্টুরেন্টটায় যাব। দেখো চারিদিকটা কত সুন্দর লাইটিং করেছে, খুবই সুন্দর লাগছে। তো চলো ভিতরে যাওয়া যাক। তার আগে তোমাদের ভাইয়া গাড়িটা পার্কিং করে আসুক। আর এই যে এখানে ভিতরেও বসা যায়, এই যে ভিতরে। আর এই যে ওর বাবা, তোমাদের ভাইয়া আর আমার মেয়ে গাড়িটা পার্কিং করে আসলো। আর ওই যে আমাদের গাড়িটা। তারপরে এই যে আমরা একটু ভিতরে যাচ্ছি। এটা আসলে মেনলি ছবি তোলার একটা জায়গা। এই যে হার্ট শেপটা দেওয়া, এখানে লাভ দেওয়া, এখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলে। তারপর আমরা একটা বসার জন্য একটু নিরিবিলি একটা টেবিল খুঁজছিলাম। তো সবই প্রায় বুক ছিল, একজন দুজন বসে বসে বুক করে নিয়েছে। তো ওই যে দেখা যাচ্ছে একটা টেবিল খালি, তো দেখি ওখানে বসা যায় কি। তো এই যে তোমাদের ভাইয়া তো অলরেডি এখানে বসে পড়েছে, এখন আমি এখানে বসবো। তারপর দেখি কি খাওয়া যায়, অর্ডার করব। তারপর দেখো এই যে চারিদিকে বাচ্চাদের খেলার জন্য অনেক জায়গা আছে। তো এই যে আমার মেয়েকে নিয়ে আমি চলে এসেছি, এখানে আমার মেয়ে একটু খেলবে। এই যে দেখো মুস্কান বাবু উঠে গিয়েছে। এই যে সে শুরু খেলো, খেয়ে এখানে পড়লো। তো আসলে এইগুলোর জন্যই আসতে চায় এই জায়গাটায়, ও আসলে খেলতে পারে। আর বাচ্চাদের মন তো খেলার জায়গা পাইলে ওইখানেই বারবার যাইতে চাই। তো এখানে আমি অনেকবারই এসেছি, আজও আসলাম। তো একটু খেলতে থাকুক। আর এদিকে দেখো, এদিকে কিন্তু ফুচকা খাওয়ার জায়গা। এটা কিন্তু এখানে ফুচকা বিক্রি হয়। এই যে দেখো ফুচকা, এখানে অনেকে দাঁড়িয়ে আছে, যারা ফুচকা খায় তারা এখানেই অর্ডার করে। তো দেখো এই যে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, আর এই যে অনেকে বসে আছে। তো চলো আমি জায়গায় যেয়ে বসি, বসে এখন খাবারের অর্ডার করা হবে।
তো দেখি কি খাওয়া দাওয়া করা যায়। আর ওই যে দেখো মুস্কান বাবু দৌড় মেরেছে, ওখানে আরও খেলার জায়গা আছে সেখানে খেলার জন্য। তো এই যে তারপরে আমরা অর্ডার করছিলাম, এই যে আমরা আসলেই কাবাব অর্ডার করেছিলাম। আর এই দেখো এই সাইডটা কত সুন্দর দেখা যাচ্ছে, আর ওই বাতিটা যেন বেশি সুন্দর দেখা যাচ্ছে রাতের আধারে, ওই বাতিটা একবারে চাঁদের মতো জ্বলে আছে। আর এই যে ওয়েটার চলে এসেছে, ওয়েটার কাছে তোমাদের ভাইয়া অর্ডার দিল কাবাব। আর এই যে আমি দেখো কেমন লাগছে আমাকে। তো যাই হোক অর্ডার তো করা হয়েছে, এখন ওয়েট করার পালা, জানি না কখন খাবারটা আসবে। আসলে রেস্টুরেন্টের প্রবলেমই এইটাই প্রবলেম যে খাবার অর্ডার করলে অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ওয়েট করা লাগে, তারপর খাবার আসে। অনেকের তো আরও টাইম লাগে, এই জন্যই আসলে আমার ভালো লাগে না। যখনই আসি আসলে আমার বিরক্তি ধরে যায় যে কখন খাবার আসবে, ওয়েট করতে 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 আমি আসলেই বিরক্ত হয়ে যাই। তো কিছু আর করার নেই, খেতে হলে তো এখানে ওয়েট করাই লাগবে। আর মুস্কান বাবু তার মতো মজা করে খেলছে, এই যে দেখো এই যে মুস্কান বাবু খেলছে। ও আসলে খুবই মজা পাচ্ছে, কিন্তু আমি অতটা মজা পাচ্ছি না। তো কি করব, কতক্ষণ তোমাদের ভাইয়ের সাথে গল্প করলাম, তারপরেও খেলছে, তাই এখানে একটু আসলাম ভিডিও করার জন্য। এখানে অনেক বাচ্চারাই খেলছে। এই যে এটাই ও উঠে কি মজা পায় জানি না। আসলে বাচ্চা মানুষ, ওর তো ভালো লাগবেই, কিন্তু আমি এগুলায় জীবনেও উঠবো না, কারণ এগুলায় উঠলে আমার মাথা ঘুরে যাবে। আমি এই পর্যন্ত কখনো নাগরদোলায় উঠিনি গাইস, কারণ আমার মাথা ঘুরে। যার জন্য আমি শুধু মাথা ঘুরে না, আমার প্রচণ্ড ভয়ও লাগে, যার জন্য আমি উঠি না। তারপরে দেখো মজার এখানে কি ঘটনাটা ঘটে গিয়েছে, সেটা হচ্ছে আমি যখন আমার মেয়ের কাছে ছিলাম, তখন ওই বোরকা পরা মহিলাটা সরাসরি তোমাদের ভাইয়ার কাছে আসছিল। তো আমি ভাবলাম এই ব্যাটা মনে হয় এই মহিলাকে আগে থেকেই চেনে। আমি যে এসেছি মহিলা বুঝতে পারিনি, তাই মহিলা হয়তো তোমাদের ভাইয়ার সাথে কথা বলতে আসছে। দেখো আমার মনে কত কিছু ঘোরে। তো এসে দেখলাম ব্যাপারটা পুরাই উল্টা। দেখলাম যে আসলে এই মহিলা আমার এই টেবিলের নিচে আসলে আমাদের ডাস্টবিন ছিল, ওই যে লাল ঝুড়িটা, সেখানে ময়লা ফেলতে এসছে। তো দেখো ব্যাপারটা পুরাই উল্টা। যাই হোক, এই যে আমাদের খাবার চলে এসেছে, আর খাবার আমরা খেয়ে নিয়েছি। কি উল্টাপাল্টা ভাবনা আমার, তাই না গাইস? তো তারপর কোল্ড ড্রিঙ্কসও চলে এসেছে, এখন আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো, তারপরে আর বেশিক্ষণ ওয়েট করব না, এখন আমরা বাড়ি দৌড়াবো। এই যে দেখো আমরা বাড়ি যাওয়ার জন্য এই যে রেডি, রওনা হয়ে গিয়েছি। এখন আমরা বাসার দিকে যাব। তো দেখো যাওয়ার আগে এই যে পুরো জায়গাটা তোমাদের একটু ভালো করে ঘুরিয়ে 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 দেখাচ্ছিলাম। তো দেখো আসলে লাইটিংগুলো সবথেকে বেশি সুন্দর ছিল। সবাই এখানে এই যে গল্প করছে, বন্ধু-বান্ধব নিয়ে, গার্লফ্রেন্ডস, বয়ফ্রেন্ড সবাই আছে। সবাই গল্পগুজব করছে। আর এই যে আমরা এখন যাবো। তোমাদের ভাইয়া বলছিল এখানে তুমি একটা ছবি তোলো, কিন্তু আমার আসলেই ভালো লাগছিল না। আর এই অন্ধকারের মধ্যে কি ছবি তোলে বন্ধুরা তোমরা বলো? দেখো কি ঘুটঘুটে অন্ধকার। তো চলো যাই, এখন বাসার দিকে রওনা হব। সাথেই থাকো আমাদের। এই যে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। বাই বাই মেট্রো ফুড, বাই বাই গাইস, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।